السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ولا يصوم روح الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কবর যদি সৌজালা দরুদ বানাও গলার মালা পাইবা আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান আদর করে দুধ খাবাইলেন বিবি হালেমা নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেশকে হতে সুবাসিত পচিন আপনা খোদার পরে উঁচু মুকাম খোদার পরে উঁচু মুকাম সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র শাওয়াল মাসের শেষ জুম্মাবার, এই পবিত্রময় মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগি সুস্থতা রাখিয়া আল্লাহর গোলামি করার লাগি, আল্লাহর ইবাদত করার লাগি, এই ইবাদতর গন্তব্যস্থান আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যখন এ নিজে অনুগ্রহণ করতে পারে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বহুত হুকুম আহকাম রে অমান্য করিয়া পাপের কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছি, এ তার নিজে ভুল স্বীকার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইন, ভুল স্বীকার করার সাথে সাথে তোমরা কখনো আমার রহমত থেকে বঞ্চিত হইও না। তোমরা তো আদম সন্তান, ভুল করবায়, অন্যায় করবায়, এর বাদে যে অন্যায় করার বাদে তোমরা কিতা করিও না, রহমত থাকি নৈরাশা হইও না। রহমত থাকি নৈরাশা ও মারাত্মক গুনাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ওয়ালা ইয়াসুমু রাউহুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ওয়ালা ইয়াসুমু, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশা হইও না। নিরাশা হইয়া এমন কাজ করিও না, ওয়ালা ইয়াসুমু রাউহুল্লাহ, এমন ধরনের পাপর কাজ করিও না। আপনি যদি এই জমিন পরিমাণ গুনাহ করেন, আল্লাহর এই জমিন থেকে আরো দয়া বেশি। জোরে হোক সুবহানাল্লাহ। আপনি যদি অনুমান করেন পাহাড় পরিমাণ গুনাহ করছেন, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও আমার হাবিব আপনি জানাইয়া দাও কাম, হে পাহাড় পরিমাণ থেকে আরো দয়া বেশি, অসংখ্য গণিত আমার রহমত থেকে যেন এর বাদেও নৈরাশা না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়ে আমার ওই বান্দা এবং বান্দিরে মাফ করিয়া দিব। এর বাদেও যদি তার ভিতরে টেনশন আসে, চিন্তা আসে, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্রের তাকিয়া, সৃষ্টি জগতের ফানি তাকিয়া, সমুদ্র তাকি আরো বেশি মনে হয়, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন, তুই নৈরাশা হইস না। ওয়ালা ইয়াসুমু রাউহুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখো। ভরসা রাখিয়া আল্লাহর কাছে খান্দাকাটি করো। যখন তোমরা চক্কর পানি ছাড়ি দিবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার রহমতে জুস মারে, আর জুস মারার সাথে সাথে আমি আমার ওই বান্দা এবং বান্দিরা আমি মাফির ঘোষণা দিই। সুবহানাল্লাহ। জোরে হোকা। এর লাগে আমরা কিতা করতাম, সর্ব অবস্থায় রহমতের আশা রাখতাম। আজকে আমি আপনার খেদমত যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, বিষয় হইল গিয়া টেনশন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া। টেনশন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া। আমরা প্রত্যেকের দুশ্চিন্তা আছে, প্রত্যেকের দুশ্চিন্তা আছে, প্রত্যেকের টেনশন আছে যে আমি আসলাম হই, আইলাম হই, আর যাইতাম হই। বাবা আসলা, বাবা গেলা হই, বাবায় দুনিয়ার জমিনও চলাফিরা, আমরা খান বাবায় চলাফিরা করছেন, দাদায় চলাফিরা করছেন, মায় চলাফিরা করছেন, হাল ফ্যামিলির মানছে, এরা আসলা হই, আইলা হই, আর যাওয়ার বাদে আজ পর্যন্ত আইলা না। এই টেনশন, দুশ্চিন্তা থেকে আমরা কিভাবে মুক্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতাও
ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ অস্বাদ গ্রহণ করতে হবে। এমন মানুষ যে যায় যে হে তার মরার চিন্তা করে না, এমন মানুষ যে নাই আমি এই দুনিয়ার জমিন আইছি, আমার টেনশন দুশ্চিন্তা, আমি আমার বাবাও থাকছেন না, দাদাও থাকছেন না, ফ্যামিলির বহুত মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তাহলে আমিও থাকতাম না। একটা দুশ্চিন্তা, একটা টেনশন সর্ব অবস্থায় মেমোরির মধ্যে চিন্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বাদে কইন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মন্দ এবং ভালো দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব। দুনিয়ার জমিনও তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন বালা দিয়া, মন্দ জিনিস দিয়া, বালা জিনিস দিয়া তোমাতান্ডে আমি আল্লাহ পরীক্ষা করবো। পূর্ব পুরুষ যারা আসলা এরারে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করছে। তবে ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। অর্থাৎ আইজো কাইলক তোমরা আমার কাছে আসতে হবে। তোমরা এই দুশ্চিন্তা যদি মুক্ত করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতর ওয়ালা ইয়াসুমু, তোমরা কিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন রাউহুল্লাহ, আল্লাহর নবী ফরমায়েন আল্লাহর রহমতর আশার উপরে সর্ব অবস্থায় তোমরা থাকো। আমরা তো এটা চিন্তা নাই। আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে আরো আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেন, ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও আমার হাবিব, ক্বালা ওয়া মান ইয়াকনাতু, তিনি বলে দিন, তিনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতিল্লাহ, পালনকর্তার রহমত থেকে কখনো তারা নৈরাশ্য না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার ওই রহমতটা কি পথভ্রষ্ট না হয়, সর্ব অবস্থায় যেন তারা কিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে বিশ্বাস রাখিয়া তারা এই দুনিয়ার জমিনও তারা চলাফেরা করক। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইল্লাদ-দাল্লুন, কখনো যেন তারা আমার রহমতটা কি নৈরাশা না হয়, কখনো তারা এই পথভ্রষ্ট না হয়, কখনো তারা আমি রব্বুল আলামিনের রহমতটা কি দূরে সরে না যায়। যতই গুনাহ করক, অন্যায় করক, ভুল করক, আমি রব্বুল আলামিনের রহমতের দ্বার যখন লইব, আমি রব্বুল আলামিনের রহমতের আশা যখন লইব, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিরে আমার রহমতের মায়া আর দয়া দিয়া তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই রহমতের আশা দিয়া যত গাটকল আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমরা কখনো রহমতটা কি নৈরাশা হইও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 87 নম্বর আয়াতের মধ্যখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায়
জবাব দেয় দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো কিতা করিও না, রহমত থেকে নৈরাশ্য হইও না। আমরার উপরে যখন বিপদ আপদ আসে, আমরার উপরে যখন বেমার আজার আসে, তখন আমরা কিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে কই, আল্লাহ আমি আমারে তো আশা আবার গজব দাও। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন এই ধরনের ভাষা তুই ব্যবহার করিস না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 87 নম্বর আয়াতের মধ্যে কয়, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, এরে আমার বান্দা, আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নৈরাশা হইও না। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নৈরাশা যারা ওরা হইলা ইল্লাল কওমুল কাফিরিন, একমাত্র কাফির আর বেঈমান হল। তারা তো অমুসলিম, তারা আবার রহমতের আশা কিতা করতো, তারা রহমতের আশা করলেও রহমত পাবে না। কারণ হইল, তোমরা মুসলমান যদি লই যায়, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালা ইয়াসুমু রাউহুল্লাহ, যখন তোমরা কিতা করবাই, রহমতের আশা করবাই, আর রহমতের আশা না করলে তোমরা কবিরা গুনাহ করবাই। এই কবিরা গুনাহ থেকে বাঁচার লাগিয়া সর্ব অবস্থায় তোমরা কিতা করিও, আল্লাহ রাব্বুল আলামিন কইন একমাত্র কাফির ছাড়া যারা ঈমান আনছো, তোমরা কখনো রহমত থেকে নৈরাশা তোমরা হইও না। আমরার যখন বিপদ আপদ আয়, আমরার উপরে যখন বেমার আজার আয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে কইছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি, অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বালা মন্দ সব কিছু দিয়া তোমার কিতা করমু, পরীক্ষা করমু। পরীক্ষা করমু কারণ এই দুনিয়ার জায়গা হইল পরীক্ষার জায়গা। তুমি যে এই পরীক্ষার মধ্যে তুই ঠিকই দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনে আরো সুন্দর ভাষায় সূরা বনি ইসরাইলের 83 নম্বর আয়াতের মধ্যে কয়, এর বাদে এত নসিহত করার বাদেও যদি তোমরা রহমত থেকে তোমরা আমার কিতা হয়ে যাও, বঞ্চিত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমি ধরা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বনি ইসরাইলের 83 নম্বর আয়াতের মধ্যে কয়, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াইদা আনআমনা, আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ বর্ষণ করি, অর্থাৎ রহমত তারে দান করি, জোরে হোক সুবহানাল্লাহ। আমার আশা, রহমতের আশা করি যখন কিতা করে, তখন সে আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি, আমার রহমতটা কি কিতা করিলায়, মুখ ফিরাইলায়। এ বিপদ পড়ে গেছে, তার মারাত্মক রোগ হয়ে গেছে, তার অভাব অটন হয়ে গেছে। তখন দেখা যায় রহমত থেকে কয়, আল্লাহ আমারে আর কোন মানুষ পাইলা না, আমারে অভাব অটন দিয়া, কষ্ট দিয়া, আমারে বেমার আজার দিয়া। আপনি দেখো আমি কয়েকজন নবীর কথা লাস্টে দিয়ে কইমু, কত কষ্ট করছেন, এর বাদেও রহমত থেকে নৈরাশা হইছেন না। ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, তোমরা রহমত তাকিয়া অন্ধকারের দিকে যাইও না, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মঙ্গলময় অমঙ্গল হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে তোমরা সর্ব অবস্থায় ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, কখনো তোমরা রহমত থাকি নৈরাশা হইও না। নৈরাশা হইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে বেজার হই। আরো সুন্দর ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা চিন্তা করিও না, আমার রহমত থাকি তোমরা নৈরাশা হইও না রে বান্দা বান্দেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
রুমের 36 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দরভাবে বুঝাইয়া দিন, বান্দা তুই কিতা করিস না, আমার রহমত থাকি দূরে সরে যাইস না। যতই অন্যায় কর, ভুল কর, আমি মুনিবর দরবার যখন তুই চাইবে, আমি মুনিবর দরবার তোর চক্ষুর পানির এত দাম, তুই তখন চক্ষুর পানি ছাড়িয়া আমার দরবার কান্দাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুর পানির উসিলায় তোর প্রত্যেকের জীবনের, তুই তোর জীবনের যত অন্যায় আর ভুল করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনারে মাফ করিয়া দিব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 36 নম্বর আয়াতের মধ্যে এত সুন্দরভাবে রহমত সম্পর্কে কখনো নৈরাশা না হওয়ার লাগি, ওয়াইদা যাকানান নাস রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। আল্লাহ রাব্বুল আলামিন করেন ওয়াইদা আযাকনান নাস, আর যখন আমি এই মানুষেরা, এই মানুষের দল, ইনসানের দল, মুসলমানের দল, হে আমার বান্দা এবং বান্দিরা, হে মানুষেরা, রহমতের স্বাদ অসাদ করা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে এই ক্ষমতা দান করছি। স্বাদ এবং সুস্বাদ ও স্বাদ যেগুলো আছে এইগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে দান করছি। যারা ঈমানদার, যারা মুসলমান, তোমরা কখনো কিতা করিও না, আমার রহমত থেকে দূরে সরে যাইও না। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম, তাদেরকে আনন্দিত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন, রহমত দিয়ে তোমরা খুশি করব। তবে তোমরা যদি আমার কৃতজ্ঞতা রেখিতা করো, অস্বীকার করো, আমার রহমত রে অস্বীকার করো। আমার বেমার হইছে, রহমতের আশা করিয়া কিতা করতাম, হ্যাঁ, আমার অসুবিধা হইছে, রহমতের আশা করিয়া কিতা করতাম, আল্লাহ আমার এই ধরনের সাফানি সাফাইতা না আসলা। এই যে আপনার এই শিরিক কাজটা আপনি করলা, আল্লাহ রাব্বুল আলামিন করেন আইদিহিম ইদাহুম ইয়াকনাতুন, এই ধরনের তিততা, এই ধরনের কষ্ট তোমরার ভিতরে কখনো আনিও না, হতাশা হইও না, টেনশন করিও না, দুশ্চিন্তা তোমরা করিও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রহমত, এই আয়াতের তাফসীর করতে গিয়া আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন যে ও বান্দা, এত রহমতর ওয়াজ করার বাদে, এর বাদেও তুই যখন নৈরাশা হয়ে যাস, এর বাদে নৈরাশা হইস না, তুই আশা ছাড়িস না। কারণ যত আশা রাখবে তত আমি আল্লাহ রাব্বুল আলামিন তরে আমার পাহাড় পরিমাণ গুনাহ করার বাদও যখন তুই কিতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তরে জানাইয়া দিয়া, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন এখন এ আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, উম্মত নরনারীদেরকে আপনি জানায় দাও, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর জুলুম করেছো, তুমি তোমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বহুত হুকুম অমান্য করছো, সময় মতো নামাজ পড়ছো না, কোরআনুল কারীম তিলাওয়াত করছো না, কোরআন শরীফ তিলাওয়াত করছো না, জিকির আজকার করছো না, আল্লাহর ইবাদত করছো না, তোমার ওই বডির
উপরে তুমি নিজেই জুলুম করেছো, অন্যায় করেছো, ভুল করেছো। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশা হইও না। আমি আল্লাহ একজন আছি, তোরে বানাইছি, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়া এই দুনিয়ার জমিন তোরে ছোট তাকিয়া তুই বেবি ছিলে, ছোট বাচ্চা ছিলে, ছোট সন্তান ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার রহমত দিয়া মায়া দিয়া আস্তে আস্তে তোর যৌবন কাল দিলাম, শিশু কাল দিলাম, যৌবন কাল দিলাম, বৃদ্ধ কাল দিলাম। মির রাহমাতিল্লাহ, একমাত্র আমার রহমতের দয়ায় আর মায়ায় বান্দারে যখন এই দুনিয়ার জমিন তোরে আমি আল্লাহ পাঠাইছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আর নিশ্চয় যা গুনাহ করছো, অন্যায় করছো, আমার রহমতের আশা নিয়া আমি রব্বুল আলামিনের দরবারে মাফ চা। আমি রব্বুল আলামিন হইলাম আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান রহিমর দয়া, রহমান রহিমর কাছে তুই কিতা কর, দয়ার আশা নিয়া। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, অবশ্য অবশ্য আমি নিশ্চয় তোদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। যত বিপদ আক, যত আপনার অভাব অটনাক, যত কিছু আক না কেন, আপনি কিতা করতে না, রহমতটা কি নৈরাশা অন্য জন, আপনি কিতা করেন জানো, আপনার অভাব আইছে, আপনার অভাব আইছে, রাত্রে আপনি উঠিয়া এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খান্দৌকা, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দেয়া লাগবো। আপনার অভাব অটন আল্লাহ রাব্বুল আলামিনে কিলা আপনারে দে সম্পদ ইত্যাদি দিবা, আপনার একজোড়া টার বাইতা নাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে এইগুলা ব্যবস্থা করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর ভাষায় বুঝাইয়া দেন, আমি তোমরারে এই দুনিয়ার জমিনও দিছি। আমি প্রথম দিকে যে আয়াত পড়ছি সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত যে পড়ছি, এই আয়াতের দ্বিতীয় শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যে কিতা, আমি তোমরারে পরীক্ষা করমু। কিতা কিতা পরীক্ষা করমু? এই সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দিয়ে কয়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালানাবলুয়ান্নাকুম, এবং অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার কথা নাই রে ভাই, এখন কোরআনুল কারীমের এই সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় কিভাবে আমি পরীক্ষা তোমরারে করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম, তোমরারে ভয়, তোমরারে ক্ষুধার্ত, তোমরার কাছ থেকে আমি মাল কিতা কর্ম নিমো, তোমরারে বেমার আজার দিমো, তোমরারে কিতা কর্ম ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, মুসিবত দিমু, ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এগুলা আমি সুসংবাদ তোমরারে দিয়ার, তোমরারে বেমার দিমু, তোমরারে ক্ষুধার্ত দিমু, তোমরারে ইলাখান আছে কিছু মানুষ আছে এরারে আমি 18-19 বছর হয়ে গেছে কোনো আওলাদ নাই, আও জিনিস দিয়া তোমরারে পরীক্ষা করমু। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনে যখন কইছি তোমরারে দুনিয়ার জমিন পরীক্ষা করমু, আমি নানান ধরনের জিনিস দিয়া পরীক্ষা করমু, তবে তোমরা কিতা করতে হইব, ধৈর্য ধারণ করতে। আল্লাহ রাব্বুল আলামিনের বাদর আয়াতের মধ্যে খান আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানি এই আয়াত কেউ মরলে আমরা পড়ি না রে ভাই। এই একটা দোয়া
আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, তোমরা যখন বিপদে আপদে পড়বাই, আল্লাহ শিখাই দিরা, তোমরা যখন বিপদ আপদে পড়বাই কিতা করিও, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখন বিপদ পড়বাই, তোমরা যখন মুসিবত পড়বাই, এই দুয়াটা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য, এবং আমরা সবাই তার সন্দিগ্ধ অর্থাৎ তার কাছে আবার ফিরিয়ে যাওয়া লাগবো। আপনি যখন মুসিবত পড়িয়া এই দোয়া পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার বান্দা যখন মুসিবত পড়ছে, ক্ষুধার্ত অবস্থায় পড়ছে, বেমার আজার পড়ছে, পড়িয়া আমার কাছে এই দোয়া যখন পড়ে গেছে, আমি আল্লাহ তো ছাড় দিতে পারি না। এখন আউকা এই 3-4 মিনিটের ভিতরে আমি কয়েকজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে যে বিপদ আপদ দিছে, দিয়া পরীক্ষা করছে, আপনি যাও খান। আমরা আর প্রত্যেকর বাবা আদম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি মারাত্মক বিপদে শয়তানে ফেলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম রে অমান্য করার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে আদম আর হাওয়ারে কইছিল, আমরা ঘটনা জানি, এই আয়াত তাফসীর কোরআনুল কারীমের কিচ্ছা কাহিনী না, সরাসরি কোরআনের তাফসীর। আদম আর হাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে কইছিল, দেখো কিভাবে বিপদ, তোমরা ওই গাছের ফল খাইও না। আমরা সবাই জানি এই গাছের খান্দা লইও না, দাঁড় লইও না। শয়তানে চক্রান্তর মধ্যে ফালাইয়া আদম আর হাওয়ারে যখন এই ফলটা খাবানির বাদে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিন আদম আর হাওয়ারে ফাটানির বাদে আদম আর হাওয়ারে 2 জায়গার মধ্যে ফালাইলা। সময় কমে গেছে গিয়া, কানতে কানতে দুইজনে ইলাখান অবস্থা হইছে, চকুর মধ্যে আর কোনো পানি নাই, চকুর মধ্যে খাল হয়ে গেছে, খালো দাগ হয়ে গেছে, আর কোনো পানি নাই। এখন কিতা করতা এই বিপদর সময়? এর বাদও কিতা করছেন না, ওয়ালা ইয়াসুমু রাউহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা কি নৈরাশা হইছেন না। আমরা সামান্য বিপদ পড়লে কিতা করি, সাথে সাথে হয় এই বিপদ তো আমার উপরে আইতো না আছে। আদম আর হাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া দিয়া কোরআনুল কারীমের সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার উপরে আমরা দুইজনে জুলুম করছি, অন্যায় করছি। আল্লাহ, তোমার রহমতের আশা লইয়া কিতা করি আর ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার রহমতের আশা লইয়া তোমার নবীর নাম লইয়া আমরা কিতা করোকা, দয়া করোকা, মায়া করোকা। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, আমার রহমতে জোশ মারে আদম আর হাওয়ারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে যে তার হুকুমর অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মুক্ত করিয়া দিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। শুধু মুক্ত নাই, এই আয়াতের লাস্টের দিকে আছে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মত হলতে জানায় দৌকা কিয়ামতের আগ পর্যন্ত এই আদম সন্তানে যখন কিতা করব এই দোয়াটা পড়বো আর নবীর নাম লইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ারে যারা মাফ করিয়া দিছিলাম, ওলা আমার ওই বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত বেমার দিছেন,
একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 18 বছর। এমন অবস্থা হইছে কি, ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু, সূরা আম্বিয়ার 83 নম্বর এবং 84 নম্বর আয়াতের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন লাস্ট ইলাখান অবস্থা হয়েছে, জিফরা যখন খানা খানা গর্ত হয়ে গেছে, ও সময় আল্লাহর এখন আল্লাহ সারা শরীরও দিছো, ফুক ফরছে, তুলিয়া বডির উপরে দিছি, এর বাদও কষ্ট পাইছি না আল্লাহ। এখন যখন তুমি জিফরা দিলাইছো, জিফরা দিয়ে আমি আল্লাহ শব্দ হইতাম পারি না, কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কয়, এত কষ্ট দিলাম, 1818টা বছর ধরে কষ্ট দিলাম, একবার তা দুঃখ হইলে না। এখন যখন হইছ, তুই আল্লাহ নাম লইতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া লাগি গেছে। আমি তুই এক কাম কর, তোর ডাইন পাউ দিয়ে কুসামারি পানির একটা নহর বাড়াইব। তাফসির লম্বা, আমি সংক্ষেপে হইরা ও জায়গা থেকে ফানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আইয়ুব আলাইহিস সালাতু রহমতের উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখন যা আমি তোরে মুক্ত শিফা করিয়া সুস্থ করিয়া, শুধু সুস্থ নাই, 2টা মেঘর টুকরা আইছে। এই আয়াতের তাফসিরের ভিতরে আনো, 2টা মেঘর টুকরা আইলে আমরা অনুমান করি বড় জ্বর তুফান বৃষ্টি হইব না। একটা মেঘর তুফান থেকে আল্লাহ রাব্বুল আলামিনে এত সম্পদ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছেন, আর একটা থেকে আল্লাহ রাব্বুল আলামিনে এক খণ্ড থেকে অসংখ্য অগণিত রহমত ডাইরেক্ট তার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনে বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কত বিপদ আসলা, এর বাদও রহমতের আশা করি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানা দেন, ইউনূস নবীরে আমি বিপদ থেকে উদ্ধার করছি। ও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলরে আপনি জানাইয়া দৌকা, তারা যখন বিপদে পড়ব এই আয়াতটা, খতমে ইউনূসের আয়াতটা তারা যেন পড়িয়া আমার কাছে চায়, আমি তারারে বিপদটা কি যত বড় বিপদ হোক না কেন, আমি তারারে মুক্ত করমু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ্নির ভিতরে ফেলাইছেন, এর বাদেও কইছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া কইলা মোর উসিলা লো না, তাই মানে ভাই হারামিয়া যে আল্লাহ ফালানি লইছুন তাই দেখরা নানি, আল্লাহর রহমতের আশা লইয়া কইয়ার আল্লাহ আমারে বাঁচাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কইন এমন কিছু কাম করিও না। হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, আল কাবালু ইউলু শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক কাজ করিও না, আল্লাহর রহমতের আশা করিও। আল্লাহ রাব্বুল আলামিনে এই রহমতের আশা করলে আল্লাহর বান্দা এবং বান্দি সকলের জীবনের গুনারে মাফ করিয়া দিবা। উনি কুলিয়া ইবাদিয়াল্লাযী, এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমরা সর্ব অবস্থায় রহমতের আশা লইয়া আল্লাহর কাছে খান্দাকাটি করতাম। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।